এই ধনী মেয়েটি উঠোলে রান্নাঘরের কাজ পরিদর্শন করতে আসে, কিন্তু হঠাৎ করে মেয়েটি চোখে পড়ে যায় প্রত্যেকটা আলুর উপরে ভালোবাসা স্টিকার লাগানো রয়েছে। এই দৃশ্য থেকে মেয়েটি মূর্তি হতবাক হয়ে যায়। আসলে মেয়েটি তার ছোটবেলায় ঠিক এভাবে আলুর উপর স্টিকার লাগাতো, কারণ মেয়েটি বিশ্বাস করতো এতে তাদের আলু অন্যদের তুলনায় সুন্দর দেখাবে, আর তার বাবা সেগুলো তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন এবং তারা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারবে। কিন্তু মেয়েটির এসব কাজ তার বড় বোন সহ্য করতে পারত না, তাই পরের দিন তার বড় বোন চালাকি করে মেয়েটিকে মানব পাচারকারীর কাছে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে মেয়েটি একটি জামা কিনে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসে সে তার বাবাকে দেখে ভয় পেয়ে যায়। এরপর যখন তার বাবা জিজ্ঞাসা করেন ছোট্ট বোন কোথায়, তখন মেয়েটি মিথ্যা বলে ছোট্ট বোন বাইরে খেলছিল। একথা শুনে লোকটা আতঙ্কিত হয়ে যান, আর তিনি সঙ্গে সঙ্গে পঙ্গু পান নিয়ে ছোট্ট মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়েন। কিন্তু বড় মেয়েটি জামা কিনে অনেক খুশি হয়ে যায়, আর তার ছোট্ট বোনের জন্য একটুকু চিন্তা করে না। এদিকে লোকটা সারা রাত খুঁজেও তার মেয়েকে খুঁজে বের করতে পারেননি, আর এভাবেই সময় ঘুরিয়ে 10 বছর কেটে যায় এবং ছোট্ট মেয়েকে হারানোর অপরাধে লোকটা তার বড় মেয়েকে অতিরিক্ত ভালোবাসতে শুরু করেন এবং প্রতিদিন 3 বার রক্ত বিক্রি করে তার মেয়ের জন্য খাবার এবং পড়াশোনার টাকা নিয়ে আসতেন। এরপর একদিন লোকটা শহরে তার মেয়ের সাথে দেখা করতে আসেন, আর মেয়েটি যখন তার বাবাকে দেখতে পায় তখন সে লজ্জিত বোধ করে যদি কোনো সহকর্মী তার বাবাকে দেখতে পায়, এজন্য মেয়েটি তার বাবার কাছ থেকে এটিএম কার্ড নিয়ে তাড়াতাড়ি চলে যেতে চায়। কিন্তু লোকটা রক্ত বিক্রি করে তার মেয়ের জন্য এক জুড়ি আলু আর মুরগির ডিম এনেছিলেন, তাই তিনি যখন সেগুলো তার মেয়েকে দিতে যান তখন মেয়েটি তার বাবার উপর রেগে যায় আর বলে তাড়াতাড়ি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও, কেউ দেখে ফেললে আমাকে লজ্জায় পড়তে হবে। কিন্তু হঠাৎ করে মেয়েটির প্রেমিক সেখানে চলে আসে, আর মেয়েটি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছুরিটি মাটিতে ফেলে তার প্রেমিকের কাছে চলে যায়, আর বৃদ্ধ লোকটা কষ্ট পেয়ে মাটি থেকে সেগুলো কুড়াতে থাকেন। আর তখন ওই লোকটা তার ছোট্ট মেয়ের কথা মনে পড়ে যায়। আসলে সেই মেয়েটিকে মানব পাচারকারীর কাছ থেকে এক ধনী পরিবার দত্তক নিয়েছিল, আর তাদের কাছে থেকেই এখন মেয়েটি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু এত বছরে মেয়েটি কখনো তার বাবাকে ভুলতে পারেনি। এবার তো ভিডিওতে লাইক করো।